কি রাত্রি ৯টার সময় তোমার দোকানে এত ক্রেজ? ব্যাপারখানা কি? এই ক্রেজটা তুমি বলতে পারো সোশ্যাল মিডিয়ার ক্রেজ। এখানে যারা আছে, আমার তো কাস্টমার আছে যারা রোটেড কাস্টমার, তবে তার থেকে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যারা এসছে। এবার তুমি বলতে পারো যে এইটা আমার না এখন একটা পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে। এইভাবে যদি আমি 6 মাস ধরে ধরে রাখতে পারি এই জিনিসটা, তাহলে তুমি ভাববে যে হ্যাঁ আমার বিরিয়ানিতে দম আছে, তার জন্য মানুষ ঘুরে ফিরে এত মানুষ খাচ্ছে। কিন্তু এখন যেটা দেখছো সেটা সোশ্যাল মিডিয়াতে এখন সবাই বলছে দাদা খুললেই তোমার ভিডিও। আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়া থেকেই মানুষ এসছে। আর এটা তো আমার এক্সাম, পরে বোঝা যাবে। যদি আমি ভালো বানাই, যদি আমি ভালো মানুষের মনে জায়গা করে নিতে পারি, তাহলে মানুষজন আসবে, না হলে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। সিম্পল কথা। হ্যাঁ, আমার পেছনে নেপথ্যে যদি এই আমেরিকান দাদার যে এত, যদি তোমরা মনে করো যে আমি সাকসেস হয়েছি, তো সাকসেসের পিছনের কিছু স্টোরি থাকে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাকে সাপোর্ট করে যায়, তাদের মধ্যে অন্যতম যে আমার কাকা, এটা তোমাকে জানো। কাকাকে তো আগেই দেখেছো। কাকাকে অনেক লোকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ভালো করেছে। কাকা সকালবেলা উঠে পৌরসভায়, আমার বলতে অসুবিধা নেই, আমার মনে হয় না যে কাকারও এতে কোনো অসুস্থ মানে ইয়ে থাকতে পারে। কাকা পৌরসভা, হ্যাঁ পৌরসভায় ময়লার গাড়ি টানে। তারপরে ওইখান দিয়ে কাজ থেকে বাড়িতে এসে হাত পা স্নান করে খেয়ে দিয়ে আমার এখানে 10:30টায় ঢুকে যায়। ঢুকে তারপরে কাকা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন আমার কাছে। আমি আমেরিকান দাদা বলে এখানে আসিনি। আমি আচ্ছা। জানি এটাই যে আমার অন্নদাতা আমার মালিক, সেই মালিককে যদি বাঁচিয়ে রাখা যায় অবশ্যই আমরা বেঁচে থাকবো, এবং আমি শুধু নয় আমার পরিবার বেঁচে থাকবে। তার কারণেই আমি এখানটা অপ্রান্ত খাঁটি। কারণটা কি? কারণ হচ্ছে এটাই, আমি যদি না খাটি আমাকে কে দেবে পয়সা? আমাকে একমাত্র পয়সা দেবে আমার দাদাই, যে আমার মালিক। সে আমাকে যখন পয়সা দেবে সে কোত্থেকে দেবে? আমি খাটবো, খেটে তৈরি করব, তবে তো সে আমাকে দেবে, তা না হলে দিতে পারবে না। আমি এটাই চাই, ঠিক এইভাবেই যেন আমরা সারা জীবন খেটে যেতে পারি, আর এইভাবেই যেন মানে আমরা চলতে পারি। আমার পরিবারও বাঁচবে, সেও বাঁচবে, এবং তার পরিবারও বাঁচবে। এইভাবেই আমরা যেন চলে যেতে পারি, এটাই আমার আনন্দ। আর আমি একটা কথা বলছি, আমি চাই যে আমার যারা হেল্পিং হ্যান্ড, যারা যারা আমার ফ্যামিলি, তাদেরকে যেন আমি এইভাবে চালাতে পারি সারা জীবন। কেন তাদেরকে যদি আমি চালাতে পারি, ভগবানের আশীর্বাদে আমারও চলে যাবে। কারণ এরা কাজ করে বলেই তো আমার ইনকাম হয়, আর এদেরটা ঠিক মতন দিতে পারলে আমার ইনকাম অলরেডি চলেই আসে। এই যে আমার বিরিয়ানিতে যে মেন, যে বলতে পারো যে হার্ট, মানে হৃৎপিণ্ড যাকে বলতে পারো, একটা মানব শরীরে যেরকম হৃৎপিণ্ডের যতটা কাজ, আমার বিরিয়ানির দোকানের এই হচ্ছে, মানে ও হচ্ছে রাজীব, ও হচ্ছে আমার মেন, যে সারা দিন কাজ করে যায়। মানে ওর কোনো মানে খামতি নেই। মানে মানে আমার এই কথা বলতে অসুবিধা নেই। আমি এর থেকে যদি 200 টাকা 300 টাকা কোনো কাউকে বেশিও দিই, সে ওর মতন কাজ করতে পারবে না। বা কাউকে যদি 500 টাকাও বেশি দিই, তাও কেউ ওর মতন কাজ করতে পারবে না। এইটুখানি আমি জোর গলায় বলে দিতে পারি। দাদা, দাদা তো না, আমার বন্ধু। আমি দাদা বলি না, বন্ধু বলে মানি। আর এখানে কাজ করা খুবই ভালো লাগে। আর আমি সারা জীবন দাদার কাছে থাকতে চাই, যেন থাকতে পারি, এরকম যেন বেচাকেনা হয় দাদার কাছে। কাজের চাপ বেশি লাগে না? না, আমার মনে হয় না যে আমার কাছে কাজ কিছু বেশি। হ্যাঁ, ভালোই বাসে, কিন্তু ভালোবাসে বলে সব আসে। আমার কোনো বিরিয়ানি খামতি নেই। বানায়, আমরা একসাথে বানাই, আর ও কিন্তু কাটে। মানে বিরিয়ানি মানে কাটিংটা কিন্তু একটা আর্ট। বিরিয়ানি ভালো না কাটতে জানে, কিন্তু বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়ে যায়। আর বিরিয়ানি কাটাটা যদি আর্ট হয়, এই হচ্ছে আর্টিস্ট। এইটুখানি আমি বলতে পারি একদম নিঃসন্দেহে। কেউ আমার কাছে কাজ করে বলে আমি বলছি না, আমি বলে না, তোমাদের যারা ব্লগার ভাই দাদারা আছে না, সবাই ওকে নিয়ে আলোচনা করে বড় বড় দোকানে গিয়ে, যে এই একটা ছেলে যে কিনা সারা, মানে ওর হার্ডওয়ার্কটা সবাই দেখে এখানে, যে সবাই ওর সুনাম করে। আর আমি চাই ও সারা জীবন আমার কাছে থাকুক এইভাবেই। ও যেরকম আমাকে, ভালোবাসাটা একদিক দিয়ে হয় না, ও ভালোবাসে বলেই আমরা ওকে ভালোবাসি। ও ভালোবাসা দেয় বলেই কিন্তু আমরা ভালোবাসি, আর সেই জায়গাটাও রাখে। আমি চাইবো যে সারা জীবন ও আমার কাছে থাকুক, এইভাবেই কাজ করে যাক। আর আমরা বড় হলে একসাথে বড় হবো, এটুখানি বলতে পারি। একটা জিনিস, আমি যখন প্রথম আমেরিকান দাদার হোটেলে আসি, তখন আমাকে বলেছিল দাদা 8টার পরে এখানে আর অটো পাওয়া যায় না, কারণ এখানে 8টা লাস্ট অটো। এখন বাজে 9টা, আমি তো এখানে প্রচুর অটো দেখছি। তার মানে কি এখানকার ট্রেনটাই চেঞ্জ হয়ে গেল? এটা আমার মুখে আমি বলবো না, তবে আমি একটা কথা বলতে পারি, যে আমার জন্য যদি কিছু মানুষের যদি উপকার হয়, সেটা অটোওয়ালা দাদা বলো, বা টোটোওয়ালা দাদা, বা ভ্যানওয়ালা দাদা বলো, তাদেরকে যদি আমি একটুখানি উপকার করে থাকি, বা তাদের আমার জন্য, যা আমাদের দোকানের জন্য যদি তাদের ব্যবসা বা তাদের কাস্টমার হয়, এটার থেকে আর ভালো আর আনন্দের খবর কি হতে পারে? যে তারা এক ডাকে আমাকে চেনে, যে কোনো মানে অটো স্ট্যান্ড বলো, টোটো স্ট্যান্ড বলো, তারা শুধু গিয়েই বললেই হয় যে আমেরিকান দাদার দোকানে যাব, ওরা এখানে নিয়ে আসে। এই যে তারাও তো কিছুটা, শুধু কি আমার দোকানে আসে কাস্টমার, আমার দোকানে আসলে আমার বাজার সেক্রেটারি বলে গেল যে যে পুরো, এটা তো কোথাও গিয়ে একটা আনন্দ দেয়, যে একটা কোনো জায়গায় আনন্দ দেয়, যে আমার জন্য শুধু আমি কেন কামাবো, আর লোকরাও চারিপাশে যারা আছে তারাও কামাক। অটোওয়ালা দাদারা, রিক্সাওয়ালা দাদারা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা দাদারাও তো এর সাথে জড়িয়ে রয়েছে। তা আমার কোথাও গিয়ে এই জিনিসটা ভালো লাগে, যে হয়তো আমার জন্য তাদেরও একটুখানি কিছু হচ্ছে। এটা আমার মানে এটা আমার অহংকারের কথা নয়। ভ্যানওয়ালা